শুভ দুপুর বন্ধুরা। এইবারে রান্নাঘরে ঢুকছি, চলো। ঘরের কাজ সব সারা হয়ে গেছে, পুজো চান সব হয়ে গেছে। তো আজকে না ডাল ভাত তরকারি কিছু নেই, আমার জন্য খালি করেছি একটুখানি সব সবজি সিদ্ধ দিয়ে ভাত। তো চলো তবে রান্নাঘরে যাই, এবার কী করছি চলো দেখবে। এই আমার নিজের জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি। এইটা হচ্ছে সবজি আছে, এর মধ্যে আলু, তারপরে কুমড়ো, সিম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে বসিয়েছি এখানে আমার সিদ্ধ ভাতটা। আর একটু হালকা করে দিয়ে আঁচটা আস্তে আস্তে আমার এখানে হোক। আর আজকে হবে পাটিসাপটা, তোমাদের বানাবো দেখাবো বললাম। এই যে পাটিসাপটার ব্যাটার আর খোয়া দিয়ে করব। এই যে খোয়াটা নেড়ে রেখে দিয়েছি। আর আজকে হবে দুপুরে ধোসা। এই যে ধোসার ব্যাটার বানিয়েছি। কালকে রাত্রিরে তো একটা ধোসা বানিয়ে ছবি তুলে তোমাদের কমেন্ট করলাম, জানালাম যে আমি কি বানাচ্ছি তোমরা বলো। তোমরা কেউ বলতে পারলে না, দুজন বলতে পেরেছে। এটা ধোসার চাটনি। আমাদের ওই সাম্বার যে ডালটা হয় ওটা আমাদের কেউ খেতে চায় না, আর বাবা ছেলেতে। ওই জন্য আমি এই চাটনিটা বানিয়েছি। এর রেসিপি তোমাদের দিয়ে দেবো, দেখতে হবে। আর ধোসার ভেতর মশলা ধোসা করব একটু, আর একটু করব পনির ধোসা। এই যে ছেলের জন্য পনির রেখেছি, পনির ধোসা করব। আগে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিই। এই তাওয়া বসিয়েছি, গ্যাস জ্বালাই। এবার আমি ধোসাগুলো আগে করে নিই, পরে পাটিসাপটাটা করছি, সবই দেখাবো তোমাদেরকে। তো ছেলের খিদে পেয়েছে, এখন আগে ধোসাটা বানাই। এই দেখো ধোসার ব্যাটারটা একদম পাতলা স্মুথ করেছি। তোমরা কি কেউ জানো এটা কি জিনিস? এটা দিয়ে রং করে টেনে এটাকে পাতলা করব, বুঝেছো? এরকম আমার মা কাকিমারা করতো, আমি মাকে দেখতাম সবসময় এটা দিয়ে। কিন্তু এটা কি জিনিস আমি জানি, তোমরা কিন্তু বলবে কমেন্টে এটা কি জিনিস। তো আমার যেহেতু তাওয়া ছোট, ওই জন্য বেশি বড় বড় করতে পারলাম না, কিন্তু তাও আমার ছেলের খাওয়ার মতন করব। ও খাবে, মশলা আছে এর মধ্যে, পনির দেবো, ওর হবে পনির ধোসা। এটা হবে, ওর বাবা যেহেতু পনির খায় না, ওর বাবাকে তো পনির দিতে পারবো না। এই দেখো উপর থেকে একটু পনির দিয়ে দিলাম। ও এই কাঁচা পনিরটা খেতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। এখন এই বানাচ্ছিলাম, নিয়ে গেল তুলে। দেখো এটা আর একটুখানি কড়া করি। এই দেখো কি সুন্দর কড়া কড়া হয়েছে না, দারুণ লাগে খেতে। কালকে দুটো বানিয়েছিলাম রাত্রিবেলায়। তো আমার ছেলে বললো দুপুরে বানাবে, দুপুরে খাবো। বললো আজকে ভাত খাবো না আমি। তো আমার নিজের জন্য খালি একটু সবজি সিদ্ধটা খাওয়ার জন্য অল্প একটুখানি চাল দিলাম। চলো এটা তুলে নিই, দিয়ে আর একটা বানিয়ে ছেলেকে দিয়ে আসি। এই দেখো চাটনি আর ধোসা আর একটা বানাই। আমরা এটা যেমন মশলা টশলা দিয়ে, মশলা ধোসা, পনির ধোসা, মানে ধোসা অনেক রকম হয়। এইটা কিন্তু গুড় দিয়ে শুধু খেতে ভালো লাগে যদি মশলাটা না দিই, বুঝলে। আমার বাবা খেতে ভীষণ ভালোবাসতো, ভীষণ। তো ওই জন্য এখন নাই বাবা মা, তো আমরা বানিয়ে বানিয়ে খাই। মাঝে মাঝেই বানাই, বাপের বাড়িতে থাকতে খুব মা শীতকাল পড়লেই এই যে মানে সরু চাকলি বলে ওটাকে, ওটা গুড় দিয়ে খেতে হবে, জানো। খেজুরের ওই পাতলা গুড়টা হয়, ঝোল গুড়টা, ওই গুড়টা দিয়ে খেতে দারুণ লাগে, খেতে দারুণ লাগে। আমি বানাবো একটা, নিয়ে খাবো, তোমাদের বলবো কেমন খেতে। আর তোমরাও পারলে কখনো বানিয়ে খেয়ে দেখো, হ্যাঁ। এরকমভাবে এর মশলা ছাড়া এরকম কড়া কড়া করে বানাবে, একদম গরম গরম খেতে হবে, তবেই তার টেস্টটা পাওয়া যাবে। এই দেখো কড়া হয়েছে না, কড়া কড়া। চলো এবার আমার ছেলেকে দিয়ে আসি, ওই খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখো আজকে আমার দুপুরের লাঞ্চ, এটা বাবা ছেলের।
আমি তো সবজি সিদ্ধ ভাত খাবো একটু। এই যে ছেলেকে দিয়েছি, ছেলে খেয়ে বলুক ওর পনির ধোসা কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, দোকানের মতন হয়েছে একদম একদম। সেই পুরী গিয়ে আমরা খেতাম না প্রায় দিন, তুই খেতিস পুরী না কোথায়, মন্দারমণি না কোথায়, পুরীতে গিয়ে। চলো বন্ধুরা আমি বানাই, হ্যাঁ, আর আমরা খেতে থাকি, তোমরাও দেখতে থাকো। ও টাটা করে চলে গেল। ছেলের জন্য তো ধোসা বানিয়ে দিয়ে দিলাম, ওর বাবা আসুক তখন ওর বাবারটা গরম গরম বানাবো। আমি এবার পাটিসাপটাটা বানাই, তোমরা দেখতে থাকো। আমার পাটিসাপটা বেশ ছোট্ট ছোট্ট গোল গোল হবে, আমার খুব ভালো লাগে। এর মধ্যে আরও কিছু পড়বে, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে বিট বাটা, এর মধ্যে একটা মানে দুটো এলাচ দিয়েছিলাম, এলাচ দিয়ে বিটটা বেটেছিলাম। এটা এরকম মাঝখানে দেবো, ভালো করে দিতে হবে। এইবারে খোয়াটা দেবো, এই যে খোয়াটা ক্ষীর করে রেখেছিলাম। এবার এটা একটা পিঠ ভাজা হোক, হয়ে গেছে। এবার উল্টে দিই। আমার ছেলে আবার এই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, ও বলবে এরকম কড়া কড়া বানাও, কড়া কড়া একদম পাটিসাপটা। আর একটা ব্যাটার দিয়ে দিলাম, আবার এর উপরে বিটটা দিয়ে দিচ্ছি। যে যেমন করে পারবে করবে। এবার খোয়াটা দেবো, হালকা করে হাতে করে উল্টাই। কি সুন্দর হচ্ছে না দেখতে, দেখতে দারুণ লাগছে। এই যে হয়ে গেল আমার রেডি পাটিসাপটা। দুটো করেছি, আরও বানাই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার পাটিসাপটা রেডি, আরও বানাই। এখন এই কটা করলাম, ছেলে খাক, বাবা খাক, তারপরে আবার বানাবো। তো আজকের আমাদের দুপুরের খাবারটা কেমন লাগলো বলো তো বন্ধুরা। এটা হচ্ছে বিট দিয়ে পাটিসাপটা, আর হচ্ছে পনির ধোসা, মশলা দিয়েছি, আর পনিরও আছে, এর সঙ্গে চাটনি রয়েছে। এই চাটনিটা ছোলার ডাল দিয়ে করেছি, এই চাটনির রেসিপি দিয়ে দেবো তোমাদের। কেমন লাগলো আজকের আমাদের দুপুরের খাবার দাবারটা, ভাল লাগলো? ভাল লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে। আমরা তবে চলো, গরম গরম ধোসাটা না খেলে তো ভালো লাগবে না, পাটিসাপটা তো ঠান্ডা করেই খাওয়া যায়। তো তোমাদের রেসিপিটা দেখানোর জন্য পাটিসাপটাটা এখন বানালাম, তখনও অনেক আছে বানাতে হবে। চলো তবে আমরা খাওয়া দাওয়া করি, আর কেমন লাগলো বলো, আর তোমরাও কে কী খাচ্ছ আজকে জানিও অবশ্যই। হ্যাঁ, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা। ওরা বাবা ছেলে তো খাবে তো ধোসা, আমি আমার জন্য কি বানিয়েছি, ও তোমাদের ভুলেই তো গেছিলাম দেখাতে। এই যে সব সবজি দিয়ে একটুখানি ভাত, তার মধ্যে নিয়েছি এই যে মাখন, নুন নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, সব দিয়ে মাখবো, মেখে এটা আমি আজকে খাবো। কে খাও গো এরকম সবজি সিদ্ধ ভাত, একটু জানিও তো, ঠিক আছে। চলো গরম গরম খাই। ধোঁয়া উঠছে একদম, এই দেখো, দেখছো ধোঁয়া উঠছে, পুরো ধোঁয়া। আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো, তাই ডিম দিতে পারলাম না, নাহলে এর মধ্যে আমি এখন ডিমও দিতাম। আমি মাঝে মাঝে এরকম সব সবজি সিদ্ধ খাই, আমার ভীষণ ভাল লাগে সবজি সিদ্ধ, সবজি সেদ্ধ, সবজির তরকারি, গরম গরম মাখন দিয়ে মেখেছি, যা দারুণ হয়েছে না। মাছ মাংস ডিম সব ফেল, জানো তো, অমৃত লাগে খেতে, অমৃত।
চলো, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? সবাই খেয়ে দিয়ে নাও, নিয়ে বিশ্রাম করো, আবার বিকেলবেলা আসবো, ঠিক আছে? টাটা।